চাই জাহানারা ইমাম হলে, সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। সুমাইয়া ঐশী, এর আগে যখন আপনি হলে ছিলেন সেখানে দেখেছিলেন যে নির্বিঘ্ন পরিস্থিতিতে ভোট গ্রহণ চলছে, এখন কি পরিস্থিতি? দুপুর গড়ালো আর বাকি রয়েছে শেষ 3 ঘন্টা, কি অবস্থা রয়েছে সেখানে? ভোট গ্রহণে কিন্তু ধীর গতি রয়েছে রেজা। আমরা কিছুক্ষণ আগে 13 নং যে ছাত্রী হল সেখান থেকে ঘুরে এলাম। সেখানে আমরা দেখেছি কিন্তু যে সেখানে কিছুটা ভোট গ্রহণের হার ত্বরান্বিত হয়েছে। 186 জন ভোট দিয়েছেন সেখানে 519 জনের মধ্যে। ফলে এই যে হারটি সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তবে অন্যান্য যে হলগুলো সেইগুলোতে কিন্তু হার খুব বেশি নয়। যেমন ফয়জুন্নেসা হলে গিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে 3 বা 3.5 ঘন্টায় মাত্র 60 জন ভোট দিয়েছেন। 200 জনেরও বেশি ছিল, যদি আমি ভুল না করে থাকি। তাহলে ফয়জুন্নেসাতে মোট যে ভোটার, সে ভোটার সংখ্যা 200-রও বেশি, অর্থাৎ 279 জন। তাদের মধ্যে মাত্র 60 জন ভোট দিয়েছিলেন প্রথম 3.5 ঘন্টায়। ফলে এই হারটি কিন্তু মোটামুটি কম। এবং জাহানারা ইমাম যেই হলটি রয়েছে সেখানেও ভোটারদের যে খুব লাইন দেখতে পাচ্ছি তা নয়। আমরা যে মূল যে ভোট কেন্দ্র, সে ভোট কেন্দ্রের কিছুটা বাইরে অপেক্ষা করছি, কারণ এই কেন্দ্রে আসলে সরাসরি সাংবাদিকদেরকে প্রবেশের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ করে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে 2 জন করে প্রবেশ করতে পারবো, এরকমভাবে বলা হচ্ছে। এর আগে আমরা 13 নং ছাত্রী হলের যেই ঘটনাটি একটু বলতে চাই। সেখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি একজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করছিলেন যে শিবির প্যানেলের কয়েকজন ঢুকেছেন প্রার্থী, তারা শিবির প্যানেল থেকে কেন্দ্রে ঢুকেছেন এবং পরবর্তীতে স্বতন্ত্র যারা ছিলেন তারা আর ঢুকতে পারছেন না। পরবর্তীতে যদিও তারা ঢুকতে পেরেছেন, তবে এ নিয়ে তারা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এছাড়া বড় কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। রেজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সুমাইয়া ঐশী আমাদের সাথে যুক্ত হবার জন্য।